এই বুঝা আমি কেমনি নো বেশি আর আসবেন যে বন্ধু লাগতে থাকুন আমি এই বুঝা যে কথা বলতেছি না। নারায়ণগঞ্জবাসীর কাছে ১৯ জুলাই এক ভয়াবহতম দিন। অভ্যুত্থানের সময় আজকের এই দিনে ছাত্র জনতার উপর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। ছড়ে যায় মাদ্রাসা শিক্ষার্থী আদিল, ব্যবসায়ী জামাল ও ৬ বছরের শিশু রিয়া গোপের প্রাণ। এখন তাদের পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জে তৈরি হয়েছিল ভয়ানক পরিস্থিতির। আগ্নেয়াস্ত্র, গুলির ছনছনানি আর মৃত্যুর মিছিল। সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ তাদের বাহিনী তাণ্ডব চালায় জেলা জুড়ে। গুলি চালানো হয় স্নাইপার দিয়ে, হেলিকপ্টার থেকেও। ফতুল্লার দেলপাড়ায় নিহত হন মাদ্রাসা পড়ুয়া ১৬ বছর বয়সী আদিল। সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে প্রাণ হারান ব্যবসায়ী জামাল। নয়াবাটিতে এলাকায় বাড়ির ছাদে মাথায় গুলিবিদ্ধ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। হয়ে নিহত হয় ৬ বছরের শিশু রিয়া গোপ। জুলাই গণ অভ্যুত্থানের কনিষ্ঠ শহীদ শিশু রিয়া গোপকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার। হয়নি মামলাও। এই বুঝা আমি কেমনি নো বেশি আর আসবেন যে বন্ধু লাগতে থাকুন আমি এই বুঝা যে কথা বলতেছি না। আন্তর্জাতিক আদালতে মামলা করেন নিহত আদিলের বাবা। আমার মামলাকে ভিন্ন খাতে এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে আড়াল করার জন্য এই মামলাটা আমি মনে করি করা হয়েছে। আমাদের জন্য তোমার ডাক দিতে বলো, কিন্তু আমার ঘুম থেকে উঠাবে না। আমি ঘুম আসবো চিরতরে আমার ছেলে ঘুম এসে গেল। এদিকে ব্যবসায়ী জামালের নিহতের ঘটনায় করা মামলার বাদীকে চেনেন না পরিবারের সদস্যরা। মামলা যদি করতে হয় সেখানে আমি করবো, উনি কেন মামলা করবে? এটাই আমার সবচেয়ে বড় দুঃখজনক কথা। অভিযোগ রয়েছে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন দিকে নেয়ার পায়তারা চলছে। তবে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতারা বলছেন প্রকৃত অপরাধীর সাজা নিশ্চিতের চেষ্টা করছে সরকার। নির্ধারিত বাহিনীগুলো দিয়ে তদন্ত করিয়ে কিন্তু তারপরে একটা চার্জশিটের মাধ্যমে বিচারগুলো হচ্ছে, যাতে করে পরবর্তীতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না তুলতে পারে। যারা এই অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, বর্বরতা করেছে, এদের বিচার বাংলাদেশের মধ্যে অবশ্যই হবে। স্বৈরাচার মুক্ত দেশে হত্যাকারীদের বিচারে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চায় শহীদ পরিবার ও আহতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।